প্রায় অনেকটা সেম। আলু ভাজা আছে, স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে, চিকেন আছে, সঙ্গে হয়েছে লাভ মাই সেলফ। দাঁত লাগাস না, হাত বস। ভাই তোমার নাম কি? ওরে বাচ্চা, শুনতে পেলাম না, আরেকবার বলো তোমার নাম কি? ওরে বাচ্চা। সঠিক উত্তর। ওয়েলকাম টু দ্য ছাপড়ি চায়ের টাপড়ি অফ ওয়েস্ট বেঙ্গল। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে আবার। আরে লেগ পিসটা মানে যে ব্লগ করতেছে কি লেভেলের লুইচ্ছে একবার ভাবতে পারতেছে। প্রথমে বলতেছে লাফাচ্ছে, ও হো হো কি লাফাচ্ছে কি লাফাচ্ছে, তারপরে বলতেছে লেগ পিস। আমরাও দেখতেছি এখানে একটা জিনিসই লাফাইতেছে, সেটা হচ্ছে লেগ পিস। তুই বল, তুই কোন দিকে তাকায় ছিল এবং তোর মাথায় কি লাফানোর কথা ঘুরতেছিল, তারপরে মেকআপ দেওয়ার জন্য তুই লেগ পিসটা বলি। শালা লুইচ্ছা লাফাঙ্গ অভদ্র ইতর জানোয়ার চশঙ্কর নমখারাম বজ্জাত বিচিত্র বীর্য। যেই ভদ্র মহিলা বিরিয়ানি বিক্রি করতেছেন তিনিও ভালো করে জানেন এই ধরনের লুইচ্ছা লাফাঙ্গা ব্লগাররা এসে আমাকে ভাইরাল করবে, তারপরে আমার সেল বাড়বে। সেজন্য তিনি একদম সুন্দরভাবে রেডি, কাম এন্ড সি এন্ড ইট। চক্ষু লজ্জার খাতিরে ইট। দেখার পরে তো না খাইলে কেমন একটা লাগে না? কথায় বলে বন্ধুগণ, যাদের কমেডিতে হিউমার কম তারা ভিডিওতে স্ল্যাং বিভিন্ন রকমের গালিগালাজ বিলো দ্য বেল্ট নন ভেজ ইউজ করে, যেমন আমি। যাদের সত্যিকারের হাস্যরস বা হিউমার আছে তাদেরকে ওই সব কিছু ধার ধারতে হয় না। ঠিক সেরকম খাবারে যদি তোমার কনফিডেন্স থাকে যে আমার খাবার টেস্টি, আমার খাবার খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসবে, তাহলে তোমাকে সেটা সেল করার জন্য বাইরে এরকম মোড়ক লাগাইতে হবে না। এবং অনেক অনেক রকম পন্থা অবলম্বন করতেছে। কেউ বলছে লাভ মাই সেলফ। বন্ধুগণ, কেএফসির বুড়াটা জানে যে আমার চিকেন টেস্টি, আমার চিকেন বিক্রি করার জন্য আউটলেটের বাইরে কোনো চিকনিকে দাঁড় করিয়ে রাখতে হবে না। দ্যাটস দ্য কনফিডেন্স। কিন্তু এখনকার যারা এই যে দোকানদার, মানে যারা আর কি ফুড সেলার, তাদের হাতে বিরিয়ানি নাড়ানো দেখেই বোঝা যাইতেছে মেকআপের ব্রাশ ছাড়া হাতে কোনোদিনও কিছু ধরে নাই। ও হো কি লাফাচ্ছে আবার। এখানে বসে রয়েছি, স্মার্ট চাওয়ালিকে পেয়ে গেছি। দোকান বন্ধ, দোকান এখন বন্ধ থাকবে। দোকান বন্ধ। এই না হলো কেমিস্ট্রি, এই না হলো প্রেম সবার উপরে। দোকান ব্যবসা সবকিছু বন্ধ করে ডেটিং এ চলে এসছে লুইচ্চা পোলা। মুঝে লাভ মাই সেলফ দিখনা হ্যাঁ, ভার মে যায় চায়ের দোকান। তবে তোমাদের কেমিস্ট্রিটা, তোমাদের কাপেলটাকে, তোমাদের এই জুড়িটাকে আমার খুব কিউট লাগে। তোমরা দুজনে কোলাবোরেশনে কাজ করো, মানে কাজ মানে ব্যবসা করো, তাহলে দেখবে বাকি সবাই মানে সিরিয়াসলি তোমরা যদি কোলাবোরেশনে ব্যবসা শুরু করো, দুজনে একসাথে যদি কাজ আউটলেট খোলো বা চা কিছু একটা বিরিয়ানি বিক্রি করো, তোমরা যদি নারকেলের মাল হইতে পেচ্ছাপও বিক্রি করো, তাও লোকে তোমাদের এই ভারম মানে তোমাদের এই কেমিস্ট্রি দেখতে আসবে। সিরিয়াসলি তোমাদের আমি একটা আইডিয়াও দিয়ে দিচ্ছি, একটা রিল বানাও। যেহেতু দিদি আজকে একটা গেরুয়া রঙের ড্রেস পরে এসছে, যাই হোক তুমি দিদিকে দেখে গান গাও, রঙ দে তুম হে গেরুয়া, আর দিদি তোমাকে দেখে গান গাইবে, তুমি পাক্কা এক চুতিয়া। ওই লাভ মাই সেলফের জায়গায় আমি লাভ গ্রাজুয়েট ভোসরা, সরি লাভ আমেরিকান ছোকরা দেখতে চাই। এই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, সাবধানে নাচ কর ভাই। বলরুম করতে গিয়ে পরে নিজের বল খুলে পড়ে যাবে। কারণ আমরা সবাই মিলে গান গাইবো, একদিন মর যায়েগা কুত্তে কি মত, জগ মে সব কহেঙ্গে মর গয়া মাদারবোর্ড। আহা। এই ছোট বোনটি একটা মাছের নতুন রেসিপি রান্না করেছে, ফিশ ভাপা বা রুই ভাপা কিছু একটা সামথিং। সেটা কিছু ব্লগাররা কভার করতে এসছে, তখন এই বোনটি বলছে তোমাদের দেখে আমার ভয় লাগে দাদা। আসলে আমাদের ভয় হয়। মানে ফুড ব্লগাররা তোমরা তোমাদের ইমেজটাকে কোথায় নিয়ে চলে গেছে বুঝতে পেরেছো? তারা না তান্ত্রিক পর্যন্ত তোমাদের দেখে ভয় পাবে এখন। দেখা গেল মাছটা খুব ভালোই রান্না করেছে, কিন্তু ভিউজের জন্য একটু চটপটা কথা বলতে হবে, বলবে এ মাছের পেটে কোষ্ঠকাঠিন্যের জন্য হাগা ছিল, হাগা ক্লিয়ার হয়নি, সেই হাগা সহ রান্না করে ফেলেছে, বাট হাগাটা খুব টেস্টি তুলতুল করছে। মাছের কানকন নিচে পেটা, মাছটা সর্দি হয়েছিল, প্রথমে কফ সিরাপ খাইয়ে মাছটাকে সুস্থ করে রান্না করতে হতো, কিন্তু বাট মাছটা খুব ভালোভাবে গ্রিল হয়েছে, জানালা হয়েছে, দরজা হয়েছে, সিমেন্ট হয়েছে, বালি হয়েছে। এই সমস্ত ভুলভাল তোমরা কথা বলে দিতে পারো। জেনুইনলি যারা ব্যবসা করে খেতে চায়, যাদের মাথায় ভাইরালের ভূত চাপেনি, তারা এখনকার ফুড ব্লগারদের দেখে রীতিমতো ভয় পায় রে। আলু দিয়ে স্যালাড দিয়ে 99 এ বিরিয়ানি। বলছি দিদি গলার নেকলেস গুলো একটু ধার দেবেন, গোল্ড লোন নিয়ে একটু বিরিয়ানি খেতাম। মানে উনি বিরিয়ানি বিক্রি করছেন নাকি পতঞ্জলি জুয়েলার্স তার নিউ কালেকশনের শোকেস করছেন, ধরতে পারবেন না। মানে আমি এত বছর ধরে ইউটিউব করে বকে এত মোটা সোনার নেকলেস এখনো গিফট দিতে পারলাম না গো। আই এম সরি, मैं गरीब हूँ। এবারে ইউটিউব ছেড়ে এরকম হাড়িতে লাল কাপড় জড়িয়ে বিরিয়ানি বিক্রি করতে হবে, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। 2 মাসের মধ্যে মোটামুটি 4-5টা নেকলেস তো দিয়েই দেবো। এই চাকরি আমি ছেড়ে দেবো। তোমরা কি জানো বিরিয়ানির হাড়িতে অলওয়েজ লাল কাপড় কেন জড়ানো থাকে? সিগারেটের প্যাকেটে যেই কারণে স্মোকিং কিলস লেখা থাকে, ঠিক সেই কারণেই বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানো থাকে। লাল মিন্স ডেঞ্জার। বেশি বিরিয়ানি খেলে আপনাদের কোলেস্টেরল হাই হয়ে মাথা বিচিত্র বীর্য উঠে মারা যেতে পারে। রাত্রি 2টোর সময় খিদে যখন ঘুম ভেঙে যায়, মোবাইলের ফেসবুকটা অন করার সাথে সাথে বিরিয়ানির হাড়ি ঢাকনা খোলে, আর লিটার লিটার ঘি করে যে ছড়িয়ে দেয়, আর 90 টাকায় সেই বিরিয়ানি বিক্রি করে। আপনারা কি ভেবেছেন সেই ঘিটা কি দিয়ে তৈরি হয়? 1 কেজি ঘি দিয়ে গেলে চলে গেল। 80 টাকার বিরিয়ানি ঘি কি যায় সত্যি যায় না? আপনাদের মনে হয় দেশি গরুর খাঁটি দুধ দিয়ে সেই ঘি তৈরি করে বিরিয়ানির উপর দিয়ে ছড়াচ্ছে, আবার 90 টাকায় বিক্রি করছে? ঘোষরামে ঘোষা হ্যাঁ কোচ। মানে জার্সি গরুর যদি খুব বাজে লেভেলের ডায়রিয়া হয়, এইরকম লেভেলের হাগে, তার মধ্যে হালকা ফ্লেভার দিয়ে যদি মিক্সিতে ঘুরিয়ে দেওয়া হয়,
খান গাড্ডা মারান আমার। তবে আমি যদি বিরিয়ানির দোকান খুলি আমার দোকানে আসতে হবে। আমি নাগের বেটা জার্সি করে ডাইরিয়া হাগা দিয়ে যদি ঘি তৈরি করি সেটাও আমি ফুড ব্লগিং করে দেখাবো। তারপরে যদি আসবেন আমার বউয়ের গলায় মোটা সোনার নেকলেস আমি চাই। আমি বিরিয়ানির ব্যবসা শুরু করছি। সিরাজদুল্লাহ চা খেতে হলে আসতে হবে গ্যাজুয়েট চা কাছে। সিরাজদুল্লাহ আমলের চা হচ্ছে লাস্ট দেখেছে সিরাজদুল্লাহ, লালগোলা দেখিনি এখন। সিরাজদুল্লাহ ছোটবেলা বাবুজি ছিল আগের জন্মে আমি সেই সময়। চায়ের আরমাতে এখনো সিরাজদুল্লাহ কব্বর থেকে উঠে আসবে। হ্যাঁ, ও সিরাজদৌল্লার বাবরচি ছিল। আর অফ টাইমে মির্জাফরকে ব্লোজব দিয়ে সেই বিচিত্র বীর্য টিনের কৌটায় ভরে নিয়ে এসে সেটা দিয়ে এখন মালাই চা বানিয়ে খাওয়াচ্ছে। আব্বে ভোসার এলইডিকে চা বিক্রি করছিস, চা বিক্রি কর। গাজা করি সিরিয়ালের ডায়লগ মুখস্থ করে এসে কেন ঝাড়ছিস? আমি সিরাজদৌল্লার বাবরচি ছিলাম। আমি জেমস বন্ডের বাপ ছিলাম রে, সিনে বাপ। চায়ের আরমাতে এখনো সিরাজদুল্লাহ কব্বর থেকে উঠে আসবে। সুইজারল্যান্ড থেকে এসছে কেশরটা দেখে দাও। সিরাজদুল্লাহ ওখানে ঠাকুরদা থাকে, সেই ঠাকুরদা আমাকে পাঠিয়েছে। সুইজারল্যান্ডে সিরাজদৌল্লাহ ঠাকুরদা থাকে, সে ইনাকে নাকি পাঠিয়েছে এভারেস্টের কেশর, সেটা দিয়ে সে এখন চা বানিয়ে খাওয়াচ্ছে। বলছি ভোজটা সরি ভাই, শোভাবাজার একটা লাল লাল এরিয়া রয়েছে, সেখানে বেগুনি কুটি বলে একটা বিল্ডিং রয়েছে, একটা অ্যাপার্টমেন্ট, খুব লাক্সারি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানে একটি অভিজ্ঞ মাসি রয়েছে, মিয়া জুতা পরা মাসি। সে তার পুরনো 14 বছরের একটা সায়া সেটাকে কেটে কেটে রুমাল বানিয়ে তার বান্ধবীদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে। কারণ সেই অ্যাপার্টমেন্টে যে অতিথিরা আসে তাদের বিচিত্র বীর্য মোছানোর কাজে সেই রুমালগুলো ব্যবহার করা হয়। তুমি এক্ষুনি যাও, একটি রুমাল কালেক্ট করো এবং কালকে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে মাথার পেছন দিকটা, মানে পেছন দিকে ব্রেন থাকে তো সেখানে সেই রুমাল দিয়ে ভালো করে বোলাবে, মালিশ করবে। কারণ সুইজারল্যান্ডে সিরাজদৌল্লাহ ঠাকুরদা থাকুক না থাকুক, তোমার ব্রেনে অনেক পরিমাণে বিচিত্র বীর্য পয়জন জমে গেছে এবং রুমালের পয়জন আর তোমার মাথার পয়জন বিষে বিষে বিষক্রিয়া হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে উঠবে। যা মুখে আসে তাই বলে যায় চা বিক্রির জন্য। মায়েরই পশ্চিমবঙ্গের অবস্থা থেকে কান্না পায়। কোথায় এরা যে টাটার ব্যবসা হতো, এখন সব পাঠাগুলোর ব্যবসা হচ্ছে। হ্যাপি বার্থডে। তোমাকে দেখে তো সবাই এখানে চা খেতে চলে আসবে। আমার দোকানে কেউ যাবেই না। ছেলেরা আসবে তোমার দোকানে। হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ইয়ে क्या बोल दिया? মানে আপনার দোকানে মেয়েরা কেন আসবে? আপনার দোকানে শুধু ছেলেরাই আসবে কারণ অপোজিট জেন্ডার অ্যাট্রাকশন। কি বুঝতেই পারছি না আমরা, কি বলছেন আপনি? আমরা তো চা খেতে যাবো, আমরা থরি। আপনি নিজের ইন্টেনশন নিজেই ক্লিয়ার করে দিচ্ছেন। এইখানে ওই মেমেটা লাগাতেই হচ্ছে। ইয়ে ফাঁস গেয়া, ইয়ে ফাঁস গেয়া। একটা স্পেশাল চা আছে, রোজ কেশর চা 50। মানে অবিশ্বাস্য অস্বাভাবিক অমানবিক একটি চা যার 50 টাকার দাম, সেই 50 টাকার চায়ের মধ্যে রয়েছে, এর মধ্যে এলাচ থাকে, দারচিনি থাকে, দুধ থাকে, চা পাতা থাকে, রোজের পাপড়ি থাকে, আর উপরে একটু মালাইও থাকে, কেশর থাকে। বন্ধুগণ, এই কেশর কি কাশ্মীরের ফুলের পাপড়ির কেশর নাকি সিঙ্গার কেশর নাকি গ্রাজুয়েট চা আলাদা? মির্জাফরের নিচের কোকরানো কেশরের ঝোঁক পুরো কেটে নিয়ে চলে এসছে, সেটাকেই লাল রং করে সবার কাছে বিক্রি করছে, যাতে সবাই কেশর চা বিক্রি করে। কেশর দুধেশ্বর সব এক হয়ে যাচ্ছে গো। এত শুনে তুমি তো শুনেছি শুটিং ফুটিং করো। তো আমি সেলিব্রিটি জগৎ থেকেই বিলং করি। তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে, তোমরা খাবারে ফোকাস করো। কেন ভাই আমাকে ফোকাস করছো? হ্যাঁ, উনি কি ড্রেস পরে আছেন সেটা কেন দেখছেন আপনারা? আপনারা খেতে যাচ্ছেন, খাবার দেখুন। আমাদের দেশে যেমন বাক স্বাধীনতা রয়েছে সেরকম ড্রেস স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, উনি অভিনেত্রী থেকে চায়ের দোকান খুলেছেন বলে অভিনেত্রীদের মতো সেজেগুজে রয়েছেন। এখানে আমার একটা ছোট্ট টেনশন রয়েছে, যদি কোনো মাফিয়া বা আন্ডারওয়ার্ল্ড ডন যদি পরবর্তীকালে চায়ের দোকান খোলে, তাহলে কি সে চায়ের দোকানের সামনে মেশিন গান হাতে দাঁড়িয়ে থাকবে? আবার যদি জনি সিন্স রিটায়ারের পরে নিজের চায়ের দোকান খোলে, তাহলে কি চায়ের দোকানের সামনে নিজের মেশিন গানটা নিয়ে দাঁড়িয়ে থাকবে? লাভ মাইসেলফ। তো আমি সেলিব্রিটি জগৎ থেকেই বিলং করি। আচ্ছা, আপনি সেলিব্রিটি লাইন থেকে এসেছেন অভিনয় করতেন, কোনো সিরিয়াল ওটিটি সিনেমায় তো দেখিনি। আরে ওয়েবসাইটের নামটা কি? আরে চায়ের দোকানে এসব কি হচ্ছে? চায়ের দোকানে শেকিং হচ্ছে। সেম এই অ্যাক্টিভিটিটাই উনি মির্জাফরের হাঁটুর নিচে বসে বসে খেলতেন। বন্ধুগণ, মির্জাফর আমাদের ইতিহাসে বেঈমান বলে পরিচিত। বেঈমানের ওয়ারা স্পিড ছাড়া হয় না খরা। আর আমাদের গ্রাজুয়েট দাদা সেই যে মির্জাফরের হাঁটুর নিচে হাতের স্পিড অর্জন করেছিলেন, সেই স্পিডেই এখন মকটেল বানিয়ে বিখ্যাত। ওয়াও! এই জন্য বলা হয় হার্ড ওয়ার্ক কখনো ওয়েস্ট যায় না বন্ধুগণ। ওয়ার্ক হার্ড, শেক স্মার্ট। আচ্ছা, নাইস নাইস নাইস, গুড গুড গোয়িং, গুড গোয়িং। দাঁত লাগাস না। হাত বস না, চল মোকাম্ব খুজুয়া, চল তোকে রোস্ট করে দেবো। লাইভ বেন জায়গা দেনা গজব বেইজ্জতি। দু রকমের সবজি আছে, ভাজা আছে, যে কোনো একটা ভাজা থাকে। আজকে আলু ভাজা আছে, স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে, চিকেন আছে। সঙ্গে হয়েছে লাভ মাইসেলফ। মুরগি কি লাফাচ্ছে? হ্যাঁ, মুরগি তো লাফাচ্ছে। বিরিয়ানি মুরগি সবসময় লাফায়। সবসময় লাফায় একদম। আর মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ, মাটন তো থলথল করে। মাটন লাফায় না, মাটন থলথল করে। বাহ, মাটন থলথল করে, মুরগি লাফায়। মাটন কখনো থলথল করে? মাটন
মুরগি এইটুকু জানেন না আপনি। বেসিক্যালি বলছি আপনার এরকম জোকারগিরি করে কার্টুনগিরি করে কমেডি করার কোনো দরকার নেই। আপনি যা লাভ মাই সেলফ নিয়ে হাজির হয়েছেন এমনি বিরিয়ানি সেল হবে, চা বিরিয়ানি যা বিক্রি করবেন তাই সেল হবে। লিখকে দেতা হूं मैं। এই ঘি আমার কি ঘি খাবে? চায়ের মধ্যে ঘি, গোলাপের পাপড়ি, কেশর, কন্ডেন্স মিল্ক, ক্রিম, এরপরে না হেগে হালকা গু দিয়ে উপরে গার্নিশ করে দিচ্ছে। এটা চা নাকি হাক্কি পিক্কি আদিবাসী ওয়াল বুঝতে পারবে না, জড়িবুটিতে ভর্তি। পরে দেখা যাবে এই চা কে কোকড়ানো ঝাটের বাল সোজা হয়ে হাফ প্যান্টের সাইড দিয়ে হাঁটু দিয়ে বেরিয়ে গেছে। ভাই তোমার নাম কি? পড়ে যাচ্ছে, শুনতে পেলাম না, আরেকবার বলো তোমার নাম কি? পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ, সঠিক উত্তর। নটরাজ সার্কাস থেকে পালিয়ে আসা এক তারকাটা জোগাড়। হ্যাঁ, ব্যাগের বাড়িটা না আরেকটু নিচে আরেকটু ডান দিকে লাগতে হতো, তাহলে যেটা চুলকানিতে সমস্ত করছো সেটা একটু ঠান্ডা হয়ে যেত। বিচিত্র বীর্য কোথাকার। কন্ট্রোল। বন্ধুগণ, ভিডিওটা প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা জেনুইনলি কথা বলতে চাই। এইরকম জোকার কার্টুন লেভেলের ব্যবসায়ীদের ভিড়ে এমন কিছু ব্যবসায়ী চোখে পড়ে যাদের জন্য মন থেকে শুভেচ্ছা আসে। একজন রয়েছে সাগর ভাই, আরেকজন রয়েছে রাজুদা, যার একটা ডায়লগ খুব বিখ্যাত, 3টে পরোটা 20, ডিম দিয়ে 30। আচ্ছা, এগুলো সব তুমি নিয়ে আসো ট্রেনে করে, সব এগুলো বয়ে নিয়ে আসো? সব আমি একাই নিয়ে আসি। আচ্ছা দাদা, তোমার ব্লগিং নিয়ে কারোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, কিছু লোক খুব সমস্যা করছে। আমারও তো পরিবারের মধ্যে থাকতে হয়, বউ বাচ্চা নিয়ে থাকতে হয় ম্যাম, আউ ফাউ কথা। তিনি ব্লগারদের পা চেটে বড় হওয়ার থেকে নিজের হার্ডওয়ার্কের মাধ্যমে নিজের ব্যবসাটাকে দাঁড় করাতে চাইছে। দ্যাট স্টোল মাই হার্ট। আরেকজনের কথা না বললেই নয়, মধ্যম গ্রামের পোলাও কাকু। দেখে খুব মিষ্টি, শান্ত, নিরীহ স্বভাবের একজন ব্যবসায়ী মনে হয়, এবং তিনি রিসেন্টলি একটি কর্কট রোগে আক্রান্ত। তার ট্রিটমেন্ট চলছে, অনেকটাই সুস্থ। ট্রিটমেন্টের কিছুটা বাকি রয়েছে, একটা অপারেশন বাকি রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমি কিছু কিউআর কোড পেয়েছি একটা ভিডিওর মাধ্যমে, সেখানে আমার মতো হেল্প করছি এবং তোমাদের রিকোয়েস্ট করছি, মধ্যম গ্রামে উনার দোকান আশা করি জানো, সেখানে যাও, তোমাদের সাধ্য মতো, তার ওয়াইফ থাকে হয়তো, তার স্টাফ থাকে, তাদেরকে দাও। আর উনার অতটা হেল্পের দরকার নেই, রিক্লেমের মাধ্যমে প্রায় সবটাই শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু দরকার। তো বন্ধুগণ, এই রোস্টিং এর মাধ্যমে কিছু কার্টুনমূলক ব্যবসায়ীদের প্যান খুলে এন্টারটেইন করে তোমাদেরকে হাসি, এর পাশাপাশি যদি কোনো ব্যবসায়ের সুস্থতার ক্ষেত্রে তোমাদের সাহায্য 1% হলেও কাজে লাগে, সেটা তোমার আমার সকলের কাছে ভগবানের আশীর্বাদের থেকে কম কিছু নয়। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, হালকা হাসো, এন্টারটেন হও, হালকা মতো শুয়ে পড়ো। দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ।